সকলকে স্বাগত জানাই তিতুমির ম্যাথামেটিক্স চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা স্টার্ট করব ক্লাস 11-এর সেমিস্টার 3 স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন এটা হচ্ছে একটা কনিক সেকশনের ফার্স্ট চ্যাপ্টার। স্ট্রেট লাইন টোটাল 3টে পার্ট আছে। 3টে পার্টের মধ্যে ফার্স্ট পার্ট, এটা বেসিক পার্ট যেটা আছে, এই বেসিক পার্ট কিন্তু আজকে আমরা আলোচনা করব। সূত্রগুলো আলোচনা করব, যে সূত্রগুলো কি কি আছে সূত্রগুলো ডিটেলসে আলোচনা করব। আর বেসিক যে ফর্মুলা ক্লাস 9-এ আমরা পড়েছিলাম, সে বেসিক ফর্মুলা কিছু আমরা দেখে নেব যে কি কি বেসিক ফর্মুলা আছে, এবং তার সঙ্গে এই যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে এইগুলো কিন্তু আমরা যতটা পারি পরপর সলভ করতে করতে যাব। আমরা জানি যে থার্ড সেমিস্টারে কিন্তু সময় অনেকটাই কম, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই চ্যাপ্টার স্টার্ট করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সামনে যে এক্সাম আছে সেই এক্সামের প্রিপেয়ারের জন্য। আজকে ক্লাস 11-এর যে স্ট্রেট লাইনের যে প্রথম চ্যাপ্টার স্ট্রেট লাইন প্রবণতা বা স্লোপ, এই সম্পর্কে আমরা শুনেছি। যদিও এই সম্পর্কে বলার আগে ক্লাস 9-এ যে বেসিক ফর্মুলাগুলো আমরা পড়েছিলাম ক্লাস 9-এ, সেইগুলো সম্পর্কে আগে একটু দেখে নেওয়া যাক যে এইগুলো আমরা ক্লাস 9-এ কী কী পড়েছিলাম, তারপরে আমরা এই স্লোপের দিকটায় আসছি। ক্লাস 9-এ আমরা পড়েছিলাম যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এ একটা বিন্দু এ একটা বিন্দু, হ্যাঁ, এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এ বি সমান। আচ্ছা, এই বিন্দুর যদি স্থানাঙ্ক x1, y1 হয় আর এই বিন্দুর যদি স্থানাঙ্ক x2, y2 হয়, তবে এ বি সমান কি হবে? √ অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটা কি করে আসলো এখন আমরা একটু প্রুভ করি, যেটা কি করে আসলো। যেহেতু প্রথম ফর্মুলাটা আমরা একটু প্রুভ করে দিই। এটা আমরা এখান থেকেই করাচ্ছি, হ্যাঁ, প্রবণতা যে স্লোপ এই গ্রাফের মধ্যে থেকে আমরা করাচ্ছি। এখানে দেখে নাও একটুখানি। অ্যাকচুয়ালি যে পি কিউ, হ্যাঁ, এটা পি কিউটাকে তোমরা তাহলে এখানে এক কাজ করো, এটাকে পি কিউ করে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা পি কিউ করে দিই, পি কিউ, তাহলে একটা ছবিতে দুটো কাজ মিটে যাবে আমাদের। পি কিউ খুব ভালো করে বুঝবে যে এখানে। আচ্ছা, এখন এই পি এবং কিউ বিন্দু, এই দুটো দূরত্ব হচ্ছে এইটা কি করে বার করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এইটা বার করতে গেলে দেখো এটা কিন্তু একটা এই যে ট্রায়াঙ্গেল দেওয়া আছে পি কিউ আর, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজী অতিভুজ এটাই কিন্তু হচ্ছে আমাদের পি কিউ এর দূরত্ব। তাহলে অতিভুজটা আমাকে বার করতে হবে। আচ্ছা, অতিভুজ বার করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে ফলো করতে হবে যে এই কিউ আর বাহুটা কোনটা। কিউ আর বাহু বার করতে হবে, মানে অ্যাকচুয়ালি কিউ আর স্কোয়ার প্লাস অফ পি আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কিউ পি এ স্কোয়ার। এইটা হচ্ছে আমার এই যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের যে পি কিউ হচ্ছে এই ডিস্টেন্সটা কিন্তু আমার বার করতে হবে। পি কিউ সমান কি লিখতে পারি আমরা? পি কিউ সমান লিখতে পারি আমরা যে √ অফ কিউ আর এর হোল স্কোয়ার প্লাস পি আর এর হোল স্কোয়ার। শুধু এখানে আমরা কি করব, কিউ আর এবং পি আর এর ভ্যালুটা পুট করে দেব। পি আর এবং কিউ আর এর ভ্যালু পুট করলে বুঝতে পারছি, যেহেতু আমরা জানি যে শ্রীধর আচার্যের সূত্র, পিথাগোরাস, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, এটা কিন্তু আমরা যে ওই ফর্মুলা থেকে পেয়েছিলাম পিথাগোরাসের সমকোণী ত্রিভুজে যেখানে। আচ্ছা, কিউ আর আগে দেখে নিই আমরা। এই যে কিউ আর, যেটা কি কিউ আর, আচ্ছা এইটা মানে কি দেখো,
এটা মানে হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা থেকে যদি আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, মানে অ্যাকচুয়ালি যদি আমি এই টোটাল ডিস্টেন্সটা থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, টোটালটা যদি এটা বাদ দিই, তাহলে আমি এইটুকু পেয়ে যাব। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত আছে, এখান থেকে এই পর্যন্ত দেখো দেওয়া আছে কি আছে x1, তাই তো? কারণ আমরা তো কোঅর্ডিনেট দেখেছি যে যদি 2,3 বিন্দু যদি হতো তাহলে আগে আমরা 2 যেতাম, তারপরে 3 যেতাম, উপরের দিকে যেতাম 3। তা এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত x1, আর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত হচ্ছে x2, তাই তো? আমরা দেখেছি এখান থেকে x2। তাহলে এখানে এই কিউ আর সমান কি লিখতে পারি আমরা, x1 মাইনাস অফ x2। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে এখানে আমি রিপ্লেস করে দিলাম এই ভ্যালুটা, যে কিউ আর এর ভ্যালুটা হচ্ছে x1 মাইনাস অফ x2 হোল স্কোয়ার প্লাস পিআর। সিমিলারলি এটা দেওয়া আছে পিআর, এই পিআরটা কোনটা, এই হচ্ছে পিআর। তাহলে পিআর মানে হচ্ছে এখান থেকে টোটালটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি পেব পিআর। তাই টোটালটা যেটা দেওয়া আছে পিআর মানে এই পিএল মানে কত, পিএল মানে কিন্তু y1, তাই তো? পিএল হচ্ছে y1, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে আমার y2, তাই তো? তাহলে এইটা কিন্তু আমার দেখতে হবে। তাহলে এখানে এটাকে লিখতে পারি আমি y1 মাইনাস অফ y2 হোল স্কোয়ার। এইভাবে কিন্তু আমাদের আসে ডিস্টেন্স ফর্মুলা, যেটা হচ্ছে ক্লাস 9-এ কিন্তু আমাদের ছিল। ডিস্টেন্স ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ডিস্টেন্স ফর্মুলা। আচ্ছা, আরও ফর্মুলা কিন্তু আমাদের মধ্যে আছে, যেটা হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যবিন্দু সূত্র, দুটো বিন্দু m/n মধ্যে ভাগ করলে কি আসে এখানে। আচ্ছা, আবার বলি এখানে মধ্যবিন্দু সূত্র, মধ্যবিন্দু এই মধ্যবিন্দু মানেটা কি? মধ্যবিন্দু মানে হচ্ছে যে হচ্ছে পি বিন্দু আর এই কিউ বিন্দু, এই দুটো বিন্দুর মাঝখানে বিন্দুটা হচ্ছে স্থানাঙ্ক কত। স্থানাঙ্ক মানে হচ্ছে এটা ওই যে গ্রাফের কোন জায়গাটায় আছে, আর স্থানাঙ্ক মানে আমরা বুঝতে পারি 2,3, 3,0, এগুলো হচ্ছে স্থানাঙ্ক। তো এটার স্থানাঙ্ক হচ্ছে কত, লিখতে পারি আমরা হচ্ছে x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। এটা হচ্ছে কিন্তু মধ্যবিন্দু সূত্র। আরেকটা যেটা দেখাচ্ছি আমি, যে ধরো এইবারে এই বিন্দুটা এখানে মধ্যবিন্দু এখানে নেই, এটা হচ্ছে মধ্যবিন্দু কিন্তু এখানে নেই। মনে করো এটা দেওয়া আছে এখানে, মানে একদিকে কম একদিকে বেশি, মানে এখান থেকে এই পর্যন্ত এম, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এন। যদি এমন থেকে থাকে তখন কি করতে হবে, তখন ফর্মুলা হচ্ছে mx2 প্লাস অফ nx1 বাই m প্লাস অফ n কমা my2 প্লাস অফ ny1 বাই হচ্ছে m প্লাস অফ n। তোমরা এই সমস্ত প্রমাণগুলো যদি কোনো দিন দেখার ইচ্ছা হয় যে কি করে আসলো, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা নেক্সট ভিডিও কিন্তু ওটা স্টার্ট করব, ওই ফর্মুলা ডিটেলসটা। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ফর্মুলা ছিল ক্লাস হচ্ছে 9-এর। এবারে ক্লাস 11-এর সব থেকে বড় ফর্মুলা, প্রথম বেশি ইম্পর্টেন্ট, যেটা স্লোপ বার করা জিনিসটা কি, বা নতি যেটা আমরা পড়েছি, বা প্রবণতা, এটা কি। আচ্ছা, নতি বা প্রবণতা আমরা কি জানি, যে কোনো একটা লাইন এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স ড্যাশ আর ওয়াই হচ্ছে ওয়াই ড্যাশ। এই লাইনটা এক্স অ্যাক্সিসের, এটা লাইন হচ্ছে আমি দিলাম এ বি নাম দিলাম, এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে যে অ্যাঙ্গেলটা করে থাকে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে নতি বা প্রবণতা। আচ্ছা, এটাকে ধরা হয় যে m = tan থিটার মানকে। আচ্ছা, এখন আমাদের বার করতে হবে যে tan থিটার মানটা কি করে বার করি এখানে। আচ্ছা, tan থিটা, আচ্ছা দেখো এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো সমান না, এই অ্যাঙ্গেলটাও তাই। তা যেহেতু আমি এই দুটো পয়েন্ট নিয়েছি, তা এই পয়েন্টটার উপরে আমি একটা এখান থেকে কিউ থেকে এম পর্যন্ত একটা লম্ব টেনেছি, এটা হচ্ছে কিউ পয়েন্ট, আর পি থেকে এল লম্ব টেনেছি। লম্ব টানার পর এখানে একটা স্ট্রেট লাইন এই কিউআর, এটা হচ্ছে পি এর উপর ড্র করে দিয়েছি। ড্র করার পর এটা 90 ডিগ্রি কোণ একটা ক্রিয়েট হচ্ছে এখানে। আচ্ছা, এখান থেকে আমার লাগবে এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কিন্তু তোমরা খেয়াল করে নিও। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে এই থিটার মানটা বার করবো কী করে। আচ্ছা, পড়েছি কি m tan থিটা। আচ্ছা, tan থিটা মানে কিন্তু আমরা পড়েছি যে লম্ব বাই ভূমি, তাই তো?
আচ্ছা, এখানে যে রাইট অ্যাঙ্গেলটা যেটা দেওয়া আছে এখানে, এই রাইট অ্যাঙ্গেলটার এটা হচ্ছে লম্ব হচ্ছে পিআর আর ভূমি হচ্ছে কিউআর। তো লম্ব হচ্ছে পিআর, পিআর কিন্তু আমরা এক্ষুনি পড়েছিলাম, পিআরটা মানে কত হচ্ছে, এটা হচ্ছে y1 মাইনাস অফ y2। আর ভূমি হচ্ছে কিউআর, এই কিউআরটা মানে হচ্ছে কত, x1 মাইনাস অফ x2। এটাকেই বলা হচ্ছে কিন্তু এম। আচ্ছা, তাহলে এই যে প্রবণতা, এই প্রবণতা বার করার সূত্র হচ্ছে এটাই। এখানে যদি কোনো সময় আমরা ধরো দেওয়া আছে এক জায়গায় যে একটা স্ট্রেট লাইন এক্স অক্ষের ধর দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, এই 60 ডিগ্রি কোণ মানে ডিরেক্টলি আমরা ট্যান 60 ডিগ্রি ফেলে দেবো, এটা মানে হচ্ছে 1/√3, এটা মানে √3, তাই তো? তাহলে হচ্ছে ওটার প্রবণতা হচ্ছে √3। এটা কিন্তু আমরা দেখে নেব যে প্রবণতা হচ্ছে যখন ডিগ্রি থাকে তখন কী করে বার করতে হয়। নেক্সট দুটো বিন্দু দিয়ে প্রবণতা, এই দুটো বিন্দু দিয়ে প্রবণতার ফর্মুলা হচ্ছে এটা কোনো সময়। আর একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, স্ট্রেট লাইন থেকে কি করে আমি প্রবণতা বার করব। আচ্ছা, এটা তোমরা কিন্তু পাবে যে স্ট্রেট লাইনে ছেদিতাংশ আকার, হ্যাঁ, ছেদিতাংশ আকার যেটা দেওয়া থাকবে সেটা, এটাকে আমি যদি এটা একটা লাইন ড্র করি, একটুখানি দেখো প্রমাণগুলো, তারপরে কিন্তু আমি সমস্ত ফর্মুলা কিন্তু এক একটু লিখে দেবো এখানে। যাই হোক, এখানে কিন্তু এটা নর্মালি জাস্ট ছবি ড্র করেছি। এখান থেকে আমি কিন্তু ছেদিতাংশ যেটা জানি y = mx + c, এই ফর্মুলা কি করে আসে এটা কিন্তু আমি এখান থেকে প্রুভ করছি। দেখো, এখান থেকে এই পর্যন্ত c আছে, এটা এখান থেকে এই পর্যন্ত c আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে y, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x। এটা কিন্তু এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম এখানে দেওয়া আছে এখানে। তাহলে আমরা কি জানি যে tan θ = কি, tan θ = কি হচ্ছে, এখানে tan θ মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লম্ব, লম্ব হচ্ছে এটা ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে কত, y। আর এখান থেকে এই পর্যন্ত c, আমরা লিখেছি c, এটাও c মানে এটাও c, এটাও c, এটাও c। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে y - c। আর নিচে হচ্ছে কি এই পর্যন্ত, এখানে এটা ভূমি, এখান থেকে এই পর্যন্ত পুরোটা x, এটা আমরা দিয়ে দিয়েছি কোঅর্ডিনেট x। আচ্ছা, এইবার এখান থেকে tan θ মানে তো m পড়েছি আমরা না, m = y - c। আচ্ছা, এখানে একটা x মাল্টিপ্লাই করে দেবো এর সঙ্গে একবারে কিন্তু লাইন, তাহলে এখানে y = কি লেখা যায়, mx + c। এই c কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, c মানে হচ্ছে y অ্যাক্সিসের প্রবণতা। যাই হোক, এইবারে আরেকটা কথা, আমি কিন্তু জাস্ট ফর্মুলাগুলো দেখাচ্ছি এক এক করে, তারপরে কিন্তু তোমাদের ফর্মুলাগুলো এক জায়গায় স্পষ্ট করে লিখে দেবো, ভালো করে লিখে দেবো, তোমাদের বইয়ের মধ্যেও আছে। জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি প্রথমে। আরেকটা দেওয়া আছে y - y1 = m × x - x1, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ফর্মুলা। আচ্ছা দেখো, এই y - y1 = m × x - x1, এটা কিন্তু স্ট্রেট লাইনের ফর্মুলা। এটাও এইভাবেই আসে, কোনো অসুবিধা নেই, একটু দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিন্দু, ধরো এটা স্ট্রেট লাইন p, এটা হচ্ছে বিন্দু হচ্ছে x, y, আর এর উপরে একটা বিন্দু, লাইনের উপরে একটা বিন্দু হচ্ছে x1, y1। এটা একদম পুরো সেমভাবেই আসে। আচ্ছা, এখান থেকে যদি আমি প্রুভ করি এখান থেকে, তাহলে এখানে m কত আসছে, m তো আসছে এটাই, এটা কিন্তু জাস্ট নর্মালি ড্র করছি আমি, এটাই থিটাই। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত কত আসছে, y, আর এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে দেখছি কিন্তু এটা y1, তাই তো, y1। তো এটা হচ্ছে y - y1, এটা হচ্ছে লম্ব, আর ভূমি ঠিক সিমিলারলি আসছে x - x1, কারণ এখান থেকে এই পর্যন্ত এই কোঅর্ডিনেটটা হচ্ছে x, y, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x1, তাহলে এইটুকু হচ্ছে আমার x - x1, এটা হচ্ছে m। জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিই, এটা m × x - x1 = y - y1। এটাকে আমি জাস্ট লিখতে পারি ঘুরিয়ে, y - y1 = m × x - x1। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু স্ট্রেট লাইনের ফর্মুলা ইকুয়েশন। আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এটা।
এটা হচ্ছে একটা সরলরেখা, যদি এইটা যদি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে কাট করে, মানে ছেদ করেছে একটা সরলরেখা, প্রত্যেক সরলরেখা কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিসকে কাট করে, যেইগুলো মূল বিন্দুতেই গেছে শুধু সেইগুলো ছাড়া। কেমন? একটা সরলরেখা কোনো না কোনোভাবে এই ঠিক এই 4 রকমভাবে যদি না হয়ে থাকে তাহলে সে কিন্তু অবশ্যই মূল বিন্দুতে গেছে। কারণ যদি কাউকে মূল বিন্দু দিয়ে আমি নিয়ে যাই কোনো স্ট্রেট লাইনকে, তবেই কিন্তু কোনো অক্ষকে ছেদ করবে না। যদি মূল বিন্দু ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে যায় তাকে কিন্তু ছেদ করতেই হবে দুটো অক্ষকে। এই দুটো অক্ষকে ছেদ করার যে সূত্র এটা দেওয়া আছে এখানে, আমি কিন্তু কোনো সূত্র প্রমাণ করছি না, জাস্ট প্রথম 2-1টা সূত্র প্রমাণ করেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি বারংবার বলছি, আমাকে অবশ্যই বললে আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেটা প্রমাণ করে দেখিয়ে দেবো। এক্স বাই এ প্লাস অফ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা হচ্ছে, এটাকে বলা হয় সরলরেখার দুই অক্ষকে ছেদিতাংশ আকার। এটা কিন্তু বইয়ের মধ্যে আছে, তোমাদের এটা দেখে নেবে। এটা এই এ মানে হচ্ছে a,0 হচ্ছে এই জায়গাটায় আছে, আর বি মানে হচ্ছে এই জায়গাটায় আছে 0,b, এখান থেকে এটা। আর রাইট সাইডে কিন্তু অলওয়েজ 1 আনতে হবে। 1 মানে কি? পজিটিভ 1। আর এখানে এক্স অ্যান্ড ওয়াইকে কিন্তু অলওয়েজ আমাকে এর যে কোশিয়েন্ট, মানে হচ্ছে এর সঙ্গে যেন কোনো 2 অথবা 3 বা 4 যেন কোনো সময় গুণ না থাকে, আর যেন মিডলে প্লাস থাকে। এক্সাম্পল, যদি একটা ইকুয়েশন দেওয়া হয় যে 2x - 3y ইকুয়ালস টু -12, ফার্স্ট অফ অল আমাদেরকে ফলো করতে হবে যে রাইট সাইডে হচ্ছে আমাকে কিন্তু 1 আনতে হবে। 1 মানে হচ্ছে রাইট সাইডে যা আছে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়েই কিন্তু আমি রাইট সাইড ডিভাইড করব। তো রাইট সাইডে কত আছে? -12। তো এখানে আমি বোথ সাইডে হচ্ছে -12 দিয়ে ডিভাইড করছি। তাহলে -12 বাই হচ্ছে -12। তাহলে রাইট সাইডে আমার চলে আসছে 1, আর এখানে যদি আমি সেপারেটলি ডিভাইড করি তাহলে 2x বাই -12 মাইনাস 3y বাই -12, তাহলে কত আসছে এখানে? x বাই -6 মাইনাস প্লাস y বাই কত আসছে এখানে? 4 ইকুয়ালস টু 1। তাহলে এইটা মানে হচ্ছে এই যে লাইন যেটা দেওয়া আছে, এই লাইনটা কিন্তু আমার x অ্যাক্সিসকে হচ্ছে -6 আর y হচ্ছে +4, মানে এটা ঠিক এই টাইপের গেছে লাইনটা। এখানে হচ্ছে -6,0 x অ্যাক্সিসে, আর y অ্যাক্সিসে হচ্ছে 0,4 এই পয়েন্টে ছেদ করেছে। আচ্ছা, তাহলে আমাদের যে ফর্মুলা যেটা দেওয়া আছে, এক এক করে আমি অঙ্ক করাবো, কিন্তু এক ফর্মুলা বলছি। কিছু ফর্মুলা যেটা দেওয়া আছে এখানে আমাদের ক্লাস 9-এ, এটা লিখে নেবে যে দূরত্ব হচ্ছে 2টি পয়েন্ট। আচ্ছা, এই যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু তোমরা আগে ক্লাস 9-এ পড়েছিলে, তাই এগুলো আমি বলে দিলাম। আর রিমেনিং যে ফর্মুলা দেওয়া আছে এটা কিন্তু বইয়ের সংক্ষিপ্তকরণে আছে, বইয়ের মধ্যে আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যেই পাবে। এই ফর্মুলাগুলো তোমরা জাস্ট দেখে রেখে দাও। আর ওই ফর্মুলাগুলো যেগুলো আছে ইম্পর্টেন্ট, যেগুলো ক্লাস 11 আমাদের করতে হবে, সেগুলো কিন্তু অঙ্ক করার সঙ্গে সঙ্গে আমি বুঝিয়ে তার সঙ্গে অঙ্ক ডিটেলসে করে দিচ্ছি। আজকের প্রথম অঙ্ক আমি কিন্তু এসএনদের যে বই যেটা দেওয়া আছে, এসএনদের বইয়ের কিছু কিছু অঙ্ক ধরে সলভ করাচ্ছে এখানে। এসএনদের বই, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বোর্ড যেটা দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ডে কিন্তু এসএনদের বইটা কিন্তু বেশি প্রেফার করা হয়। হ্যাঁ, তো এসএনদের বই অঙ্কটাই আমি করাচ্ছি এখানে, পরপর সব সলভ করা যতটা পারে সলভ করাচ্ছি এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এবং এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। বলছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা? আমি বলেছিলাম যে কোনো সরল যদি মূল বিন্দুগামী হয়ে থাকে সেটা কিন্তু কোনো অক্ষকে ছেদ করবে না, কোনো অক্ষকে ছেদ করবে না, সে কিন্তু অলওয়েজ মানে মূল বিন্দু দিয়েই যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তা মূল। আমাকে কোশ্চেন কি বলেছে যে মূল বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সরলরেখা বলেছে এখানে যে সমীকরণকে লেখো, যেটা যে মূল বিন্দুর যে সরলরেখার সমীকরণ এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কাদেরকে মানে করা যায়? যারা হচ্ছে দুই অক্ষকে ছেদ করে, কিন্তু যারা হচ্ছে মূল বিন্দুকে ছেদ করে তাদের করা যায় না। এখন এই হচ্ছে ব্যাপার, কারণ এক্স বাই এ প্লাস অফ ওয়াই বাই বি, এক্স বাই এ প্লাস অফ ওয়াই বাই বি কাদেরকে করা যায়? যারা হচ্ছে মূল বিন্দু ছাড়া অন্য এখানে ছেদ করবে, একমাত্র মূল বিন্দুতে গেলে হবে না। এই মূল বিন্দুতে গেলে ওরা কিন্তু কোনোদিন কোনো অক্ষকে ছেদ করবে না। আচ্ছা, ওই কারণে আমরা এক্স বাই এ প্লাস অফ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 ফর্মেটে সাজাতে পারবো না। নেক্সট যেটা দেওয়া আছে এখানে আমাদের যে এক্স অক্ষের সমান্তরাল কোনগুলো হয়?
আচ্ছা এক্স অক্ষের সমান্তরাল, এক্স পক্ষ এটা এই সমান্তরাল হয় উপরের দিকে হবে না নিচের দিকে হবে? আচ্ছা এক্স অক্ষের সমান্তরাল তো অনলি ফর ওয়াইকে কাট করবে, মানে ওয়াইয়ের তলায় সামথিং কিছু থাকবে, এক্সের তলায় কিছু থাকবে না তো। ওই কারণে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরালকেও কিন্তু আমরা ওইভাবে লিখতে পারবো না। হ্যাঁ, নেক্সট সমীকরণ দেওয়া আছে 3x + 4y - 12 = 0, কিন্তু এটাকে আমি +12 একবার রাইট সাইড নিয়ে চলে গেছি। এটাকে আমি x/a + y/b = 1 এই ফরম্যাটে লিখবো। হ্যাঁ, তাহলে বোথ সাইডে আমি 12 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কী হবে 3x + 4y / 12 = 1। তাহলে এখানে এখানে 3 দিয়ে কাটলে 4, তাই তো 4 প্লাস, এবং যদি এইভাবে কাটি, যদি এইভাবে কাটা যায় না কিন্তু আমি তাও কেটে 3 হবে। অ্যাকচুয়ালি এটাকে আমি মানে যদি সেপারেটলি করা যায় ভাগ, এটা কিন্তু এইভাবে লিখতে হয় অ্যাকচুয়ালি, এটা কিন্তু এইভাবে, এটাকে ইললিগাল প্রসেস বলে। এটাকে আমি এইভাবে করে দিচ্ছি একবারে, 4y / 12 = 1, তাহলে 3 কাটলে এখানে 4, এখানে 3, মানে হচ্ছে এক্স অক্ষ কি হচ্ছে 4, মানে এখান দিয়ে এ পর্যন্ত 4 ইউনিটে কাট করে, এটা 3 হচ্ছে, এটা এখান দিয়ে 3 ইউনিট কাট করে। তা বলছি ক্ষেত্রফল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে আমরা জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি কত হচ্ছে 4 ইন্টু উচ্চতা মানে 3, মানে 6 একক, 6 বর্গ একক হচ্ছে এর ক্ষেত্রফল। পরের যে অঙ্কটা বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি, তাহলে এখানে tan 45 ডিগ্রি সোজা কথা = 1, এটা আমরা জানি, এটা হচ্ছে কি এম। কারণ আমরা পড়েছিলাম যে এম = কি পড়েছিলাম যে tan থিটা, তাহলে tan থিটা মানে হচ্ছে tan 45 ডিগ্রি = 1, এম এর প্রবণতার মানটা হচ্ছে 1 পেয়ে গেছে আমরা। আচ্ছা আমরা কিন্তু সমীকরণ দেখো অনেকগুলো কিন্তু পড়েছিলাম, তার মধ্যে একটা y = mx + c একটা আছে, y - y1 = m × x - x1, এই ফর্মুলাটাও দেওয়া আছে স্ট্রেট লাইনের সমীকরণ গঠন করতে গেলে। কিন্তু এখন আমি কোনটা অ্যাপ্লাই করবো এখানেই কিন্তু মেন ব্যাপার। এখানে একটা জিনিস দেখো, এখানে যে এই যে অঙ্কটা এটা কিন্তু দেখো বলে দিয়েছে আমার যে y অক্ষের ছেদিতাংশ, তাই না? এই y অক্ষের ছেদিতাংশই দেখো বলে দিয়েছে, এই y অক্ষকে 0,3 বিন্দু ছেদ করে। 0,3 মানে হচ্ছে, মানে যদি লাইনটা এমন যদি হয়ে থাকে, এটা y অক্ষকে, আচ্ছা এটা হচ্ছে এই এটা হচ্ছে y অক্ষকে 0,3, মানে এখান থেকে এই পর্যন্ত 3। আর এই সি মানে কিন্তু আমরা পড়েছিলাম, এই সি মানে হচ্ছে যে কোনো লাইন y অক্ষকে যতটা কাট করবে সেটাকেই বলা হয় সি। তা সি আমাকে বলেছে 3, 0,3 কিন্তু পয়েন্টটা কোনো ম্যাটার করে না, জাস্ট আমি এখান থেকে নেব যে y অক্ষকে কতটা কাট করেছে। তাহলে y = m মানে হচ্ছে 1x আর c মানে হচ্ছে 3, তাহলে অ্যাকচুয়ালি কী হবে y = x + 3, এইভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো যে x - y + 3 = 0। আচ্ছা নেক্সট এটা দেওয়া আছে আমার, আচ্ছা এটাকে আমার কি করতে বলেছে, এটাকে আমার করতে বলেছে যে নতিমাত্রা বার করতে বলেছে আমার, এবং y অক্ষের ছেদিতাংশ মানে c বার করতে বলেছে। তো এটাকে আমি কোন ফরম্যাটে আনবো, এটাকে যদি এইভাবে কোনো সময় বলে তাহলে এটাকে আমার আনতে হবে যে y = mx + c, এই ফরম্যাটে আমাকে আনতে হবে এটাকে। তো y = mx + c আমাকে এই ফরম্যাটে আমাকে আনতে হবে, তাহলে এই ফরম্যাটে, তাহলে এটাকে আমি 3y = লিখছি এখানে 2x + 5, মানে এটাকে ওইদিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে রাইট সাইডে পজিটিভ থাকে, এটাকে আমি জাস্ট ঘুরিয়ে দেখলাম। এই y = mx + c, এখানে কিন্তু yকে একা রাখতে হবে, অবশ্যই yকে রাখতে হবে, y এর সঙ্গে যে থাকবে তাকে ভাগ করে দিতে হবে y সাইডে। তাহলে এখানে আমি বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 2x + 5/3, তাহলে কী আসবে আলটিমেট 3 3 কাটা, তাহলে y = কী আসবে এখানে 2/3x + 5/3, এইটা হচ্ছে কি আমার m, এটা হচ্ছে m, এটা হচ্ছে নতিমাত্রা। আর একটা হচ্ছে আমার কি বলেছে যে y অক্ষের ছেদিতাংশ, মানে এটা 5/3, উত্তর হবে নতিমাত্রা 2/3 এবং ছেদিতাংশ হচ্ছে 5/3। 6 জায়গায় যে অঙ্কটা বলেছে যে x অক্ষ y অক্ষকে ছেদিতাংশ যথাক্রমে, x অক্ষে -4, মানে এটা হচ্ছে এখানে -4,0 কাট করেছে, আর এটা হচ্ছে 0,6 কাট করেছে। আমাকে বলে দিয়েছে যে দেখো x অক্ষ এবং y অক্ষকে -4 এবং 6 এককে যদি সরলরেখাটা কাট করে থাকে, মানে ছেদ করে থাকে, তবে তার সমীকরণ চেয়েছে। তাহলে আমরা তো পড়েছিলাম যে ছেদিতাংশ আকারে ফর্মুলা কি x/a + y/b = 1। দেখো এখানে কিন্তু ছেদিতাংশ দু রকম হয়, একটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ,
যদি কোনো সময় বলে ওয়াই অক্ষের ছেদিতাংশ তাহলে কিন্তু ওয়াই ইকুয়ালস টু আমরা এম এক্স প্লাস সি ধরবো। আর যদি কোনো সময় বলে যে উভয় অক্ষকে ছেদিতাংশ তাহলে কিন্তু আমাকে এইটা ধরতে হবে। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ছেদিতাংশ কিন্তু দুরকম হয়, একটা যে এটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদিতাংশ, এটা হচ্ছে উভয় অক্ষ, এটাকে উভয় অক্ষকে ছেদিতাংশ এটা। এইবারে এর সঙ্গে আরেকটা কিছু আমার পাওয়া যায়, সেটা হচ্ছে যে এম। যদি কোনো সরলরেখাকে যদি আমি এইভাবে লিখি তাহলে সেখান থেকে কিন্তু আমি এমটা পাওয়া যায় এখান থেকে। তাহলে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে এখান থেকে আমাকে বলেই দিয়েছে যে এ আর বি। এ মানে হচ্ছে এক্স অক্ষে কতটা কাট করেছে -4, আর বি হচ্ছে ওয়াই অক্ষে কতটা কাট করেছে 6। এখানে জাস্ট আমি পুট করে দেব ইকুয়ালস টু ওয়াই বাই বি মানে হচ্ছে কত 6 ইকুয়ালস টু 1। এখানে আমি লসাগু হচ্ছে কত আমার 24, তাহলে কত হবে এখানে -6x প্লাস অফ হচ্ছে 4y ইকুয়ালস টু 1। তাহলে 6x মাইনাস অফ 4y ইকুয়ালস প্লাস 24 সমান 0। এই হচ্ছে আমাদের এটাকে আমরা এটাকে আমি সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে 3x মাইনাস অফ 2y প্লাস অফ 12 সমান 0। এই হচ্ছে আমার অঙ্ক। নেক্সট যে অঙ্কটা বলেছে 7 দাগের যে অঙ্কটা আমাকে বলেছে যে এটা হচ্ছে এম বার করতে হবে আমার। কি বলেছে যে ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ কত আর এম কত। তাহলে এই যে ওয়াই অক্ষ ছেদিতাংশ আর এম এক্ষুনি আমি বললাম কোনটা অ্যাপ্লাই করতে হবে, এটা শুধু ওয়াই অক্ষ বলেছে। তাহলে এটাকে আমি লিখতে পারি যে 2y ইকুয়ালস টু মাইনাস অফ 3x প্লাস অফ 8। তাহলে এখানে ওয়াইয়ের সঙ্গে 2, তাহলে ওপাশে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 2y বাই 2 মাইনাস অফ 3x বাই 2 প্লাস অফ 8 বাই 2। তাহলে কী আসে এখানে y ইকুয়ালস টু কত হবে মাইনাস অফ 3/2x প্লাস অফ 4। তাহলে এইটা হচ্ছে কত আমার নতি মানে এম, আর এটা হচ্ছে কত ছেদিতাংশ আকার। আচ্ছা 8 দাগে যে অঙ্কটা আমাকে বলে দিয়েছে 8 দাগ, এই অঙ্কটা আমাদের কি বলেছে যে দুটো বিন্দু বলেছে, দুটো বিন্দু দুটির সংমিশ্রণ নতিমাত্রা। আচ্ছা এম চেয়েছে, তাহলে এম সমান কী পড়েছিলাম আমরা যে y1 মাইনাস অফ y2 বাই হচ্ছে x1 মাইনাস x2 মানে হচ্ছে দুটো বিন্দু। তা দুটো বিন্দু কি দেওয়া আছে, একটা হচ্ছে 3 মাইনাস অফ √3, আর এটা দেওয়া আছে কত √3 মাইনাস অফ 1। এই দুটো বিন্দু আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে কী আসবে এখানে, তোমরা কিন্তু এখানে যে কোনোকে এটাকে আমি x1 y1 ধরি, এটাকে আমি x2 y2 ধরে নিই। তাহলে আমি জাস্ট মানটা রিপ্লেস করে দিই এখানে, এম ইকুয়ালস টু কি আসবে, তাহলে y1 মিনস এটা মাইনাস অফ √3, আচ্ছা y2 মিনস মাইনাস অফ 1 ইকুয়ালস প্লাস অফ 1, নিচে হচ্ছে x1 মিনস হচ্ছে এখানে এটা 3 মাইনাস x2 মিনস √3। আচ্ছা এখান থেকে এটাকে আমি জাস্ট এটাকে আমি কিন্তু ঘুরিয়ে লিখছি, হ্যাঁ 1 মাইনাস অফ √3, নিচে এখান থেকে কিন্তু √3 কমন যাবে, তাহলে কী পড়ে থাকবে এখানে √3 মাইনাস অফ 1। তাহলে এটাকে লিখতে পারি আমরা কি, আচ্ছা উপর থেকে আমি এক কাজ করি, এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে √3 মাইনাস অফ 1 চলে আসবে, আর নিচে √3 মাইনাস অফ 1। তাহলে এখানে এই পার্টটা কেটে যাবে, তাহলে কি পড়ে আছে মাইনাস অফ 1/√3। তাহলে এই পার্টটা কিন্তু এখানে পড়ে আছে, এই পার্টটা নিয়ে কিন্তু আমাদের অঙ্ক এখানে। আচ্ছা মাইনাস অফ 1/√3 এটা হচ্ছে তো আমরা কি পড়েছিলাম মানে এম সমান ট্যান থিটা, তাহলে এম ইকুয়ালস টু আমরা পড়েছিলাম যে ট্যান থিটা। আচ্ছা এখানে ট্যান অ্যাকচুয়ালি কত ডিগ্রির মান হচ্ছে মাইনাস অফ 1/√3, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা ট্যান থিটার মানটা কিন্তু এই কোয়ার্টারে পজিটিভ, এই কোয়ার্টারে পজিটিভ, তাহলে এই মানটা হয় এখানে আছে না এখানে আছে, তাই তো। আচ্ছা এখানে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে হয়ে থাকে তাহলে আমার নিশ্চয়ই আমার অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেল আছে এখানে। আচ্ছা অথবা এই টোটালটা আছে এখানে, কিন্তু জাস্ট আমরা কাছের অ্যাঙ্গেলটা আমরা নেব, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা নিচ্ছি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হতে পারে এখানে, আচ্ছা ফার্স্ট কোয়ার্টার হচ্ছে আমরা দেখেছি যে 0 থেকে 90-এর মধ্যে, আর সেকেন্ড কোয়ার্টার 90 থেকে 180-র মধ্যে, থার্ড কোয়ার্টার 180 থেকে 270 এটার মধ্যে। তো এই কোয়ার্টার আমার লাগবে না, এটাও আমার লাগবে না, লাগবে হতে এই কোয়ার্টারটা হচ্ছে 90 থেকে 180-র মধ্যে ট্যান কত ডিগ্রির মানটা মাইনাস অফ 1, তাই তো। এটা হচ্ছে 150 ডিগ্রি, কারণ 150কে আমরা কি লিখতে পারি ট্যান 2 × 90 মাইনাস অফ কত লিখতে পারি 30। দেখো খেয়াল করে, তাহলে 2 এর জন্য ট্যান থেকে ছিল এখানে সেকেন্ড কোয়ার্টার মানটা -30,
তাহলে হচ্ছে মাইনাস ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে কত 1/√3। আচ্ছা নেক্সট, এই 9 দাগের অঙ্কটা করার আগে কিন্তু আমাদের একটা ফর্মুলা জানা খুব দরকার। খুব একটা পয়েন্ট ধরো এই জায়গাটা আছে আর এই একটা লাইন হচ্ছে, এই পয়েন্ট থেকে এই লাইনের দূরত্ব বলতে কিন্তু লম্ব দূরত্বই বোঝায়। এই লাইনটা যদি এ বি হয়, এটা যদি পি আর এল হয়, তাহলে এই পিএল ইকুয়ালস টু কত, এটাই কিন্তু আমাকে বার করতে বলেছে। হ্যাঁ আচ্ছা মনে করো এই বিন্দুটা হচ্ছে x1, y1, আর এই যে লাইনটা দেওয়া আছে সমীকরণ হচ্ছে ax প্লাস অফ by প্লাস অফ c ইকুয়ালস টু 0। তাহলে পিএল ইকুয়ালস টু হবে mod of ax1 প্লাস অফ by1 প্লাস c বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার। ঠিক এই অঙ্কটা কিন্তু আমরা এই অঙ্কটার সঙ্গে কম্পেয়ার করব, একটু দেখে নাও। আচ্ছা এখানে আমাদের কি বলেছে, যে অঙ্কটা আমাকে দিয়েছে বই, এটা বলেছে এখানে এই লাইনটার সমীকরণ আমাকে বলেছে কত 3x প্লাস অফ 4y প্লাস অফ 15। আচ্ছা 15 আমাকে বলেছে, এটা হচ্ছে মূল বিন্দু, মানে এই বিন্দু থেকে হচ্ছে এর ডিস্টেন্সটা, তাই তো, এটা 0,0। তাহলে এখানে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে কিন্তু বি, আর এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1। খুব ভালো করে খেয়াল করে দেখো, কম্পেয়ার করো দুটোর সঙ্গে দুটো, জাস্ট আমি এখানে পুট করে দেবো। আচ্ছা x1 y1 এর মানটা 0 0, তাহলে কিন্তু এই পার্টটা পুরোটা 0, তাই রিমেনিং পার্ট পড়ে আছে কি অনলি ফর সি, তাই তো। এই সি কত দেওয়া আছে, সি মানে কত এখানে 15, তাই তো। তাহলে এখানে কিন্তু 15 মড রুট ওভার অফ এ স্কোয়ার, এ মানে হচ্ছে কার সহগ, এক্স এর সহগ এ, তাহলে এখানে এক্স এর সহগ কত আছে 3, তাই তো 9 প্লাস বি স্কোয়ার, বি মানে কি হচ্ছে ওয়াই এর সহগ কত হচ্ছে 4, মানে কত হবে 16। তাহলে কি আছে আলটিমেট উপরে 15 বাই কত হবে 25, মানে কত হচ্ছে 5, তাই তো, মানে 5 রুট ওভার অফ 9 প্লাস 16 মানে কত 25 মানে 5, তাহলে 3 একক। এটা কিন্তু আনসার। আর এই যে ফর্মুলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে পাবে না, তোমরা অবশ্যই এটা নোট করে নাও। বইয়ের মধ্যে কিন্তু এই ফর্মুলাটা এটা কিন্তু অবিলম্ব আকারে আছে, কিন্তু এই সোজাসুজি এই ফর্মুলাটা কিন্তু বইয়ের মধ্যে নেই। আচ্ছা 11 দাগের যে অঙ্কটা যেটা দেওয়া আছে, এখানে নতিমাত্রা দেওয়া আছে 1, আর সেই সি এর মান মানে হচ্ছে এক্স, সরি এখানে কিন্তু এক্স অক্ষের উপর সেই জন্য দেওয়া আছে, এটা কিন্তু ওয়াই অক্ষের উপরে দেওয়া নেই। তাহলে ওয়াই কস টু mx প্লাস সি এটা ফেললে কিন্তু হবে না, এটাকে ফেললে একটু বড় হয়ে যাবে, যদিও হবে না বলা ভুল, এটা বড় হয়ে যাবে। কিন্তু এটা যদি এইভাবে অ্যাপ্লাই করো তোমরা, যে ওয়াই মাইনাস অফ ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে ইজি হবে। আচ্ছা এখানে এম মানে কিছু নতি আমাকে বলেছে 1। আচ্ছা এখানে বলছে এক্স অক্ষের ছেদিতাংশ, মানে এক্স অক্ষের উপরে কত আছে -3,0 আছে, তাই তো। কারণ আমরা জানি যে এক্স অক্ষের উপরে, এই যদি এক্স অক্ষের উপরে ওয়ার মানটা কত 0, তাহলে 0 যদি হয়ে থাকে তাহলে এই বিন্দুটা কত হয় -3,0। আচ্ছা এই যে সমীকরণ ফার্স্ট অ্যাপ্লাই করছি এখানে, যে ওয়াই মাইনাস অফ ওয়াই ওয়ান, ওয়াই মানে 0 আছে এখানে 0, আর এম মানে হচ্ছে 1, আর এক্স মাইনাস অফ এক্স ওয়ান মানে -3 মানে +3। এটা জাস্ট সিম্পলিফাই করো, উত্তর বেরিয়ে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো, পরবর্তী ভিডিও যতক্ষণ না আপলোড করতে পারছি।